ইফতারে জিলাপি থাকবে বাংলাদেশে, এটা খুবই নরমাল। এখানে একদম সোনার হরিণ পাওয়ার মতো, কারণ এখানে জিলাপি খুব একটা পাওয়াই যায় না। আর যেগুলোও পাওয়া যায় ওগুলো আমার খুব একটা মজা লাগে না। আর ইদানিং আমার কি হয়েছে জানি না, ইনস্টাগ্রামে ঢুকলেই আমি শুধু জিলাপির ভিডিও দেখি। সো আই ডিসাইডেড টু মেক সাম ফর মি, অ্যান্ড for that I have taken some flour and put some baking soda into this, and অনেকে দেখলাম ইনো দিয়ে বানায়, বাট আমি ইনোটা স্কিপ করেছি। সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম। তারপর আমি এখানে একদম ভালো মতো একটা বিটার দিয়ে এটা বিট করে নিয়েছিলাম। ভেবেছি যে এটাতে লাম্পস ক্রিয়েট হবে না, বাট তারপরেও ছিল লাম্পস, এটা খুব স্মুথ হয়নি। দেন আমি আবার একটা ছাঁকনি নিয়েছি, অ্যান্ড আই হ্যাড দিস চা ছাঁকনি বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য লার্জার ওয়ান। সো আমি এইটার মধ্যে ছেঁকে হচ্ছে ব্যাটারটাকে স্মুথ করেছি। নাও কামিং টু দ্য রাবড়ি পার্ট। সো ফার্স্ট থেকে আমি হচ্ছে একদম ১ লিটারের মতো দুধ একদম জাল করতে, 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 করতে এটাকে অনেক কমিয়ে ফেলবো। অ্যান্ড মিনওয়াইল আমি এখানে কিছু বাদাম দিব, যেমন অ্যালমন্ড দিব, তারপর পিস্তাশিও দিব। সো এইগুলো দেওয়ার পর এইটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ইটস অপশনাল, নট নেসেসারি এই বাদামগুলো দিতেই হবে, বাট আমার বাদাম খেতে ভালো লাগে, সো আই লাভ টু অ্যাড দিস টু মিল্ক। সো আমি এখানে দিয়েছি, অ্যান্ড এটা ঘন করতে করতে কিন্তু বেশ অনেক ঘন হয়ে গেছে। দেন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। তারপর আমি যে ব্যাটারটা স্মুথ করেছি সেই ব্যাটারটাকে একটা জিপলক ব্যাগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, যেহেতু আই ডোন্ট হ্যাভ দ্য পাইপিং ব্যাগ রাইট নাও। সো আমি এটার মধ্যেই করব। তেলটা একদম ভালো মতো গরম করে নিতে হবে, না হলে শেপটা সুন্দর আসবে না। আর এটা যেহেতু খুবই লিকুইডই হবে, সো তেলটা গরম হওয়াটা ইম্পর্ট্যান্ট। সো ফার্স্টেরটা আমি জাস্ট ট্রায়াল করে দেখেছি। দেন তারপরে সেকেন্ড পার্টে আমি হচ্ছে দিয়েছি, অ্যান্ড তারপর প্রত্যেকটা আমি এরকম চিকন চিকন সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি বানিয়ে নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যখন বানাচ্ছিলাম আমার যে কী স্যাটিসফাইং লাগছিল বিষয়টা, অ্যান্ড আমার খুবই ভালো লাগছিল দ্যাট আমি জিলাপিটা মেক করতে পারছি অ্যাটলিস্ট। এখন পাইপিং ব্যাগটা যতটুকু কাটবো ওইটার উপর ডিপেন্ড করবে এটা থিকনেস কতটুকু হবে। আমি মিডিয়াম চেয়েছিলাম, এই জন্য আমি এই শেপটা করেছি, কারণ যখন আমি একটু ছোট রাখবো, যখন এটা ফুলে যাবে তখন একটু থিকনেসটা বাড়বে। সো আমি ওই অনুযায়ী করেছি। আর আমি যেহেতু প্রো না, একদমই জিলাপির এক্সপার্ট না, সো আমি বানাতে একটু টাইম নিচ্ছিলাম, অ্যান্ড আমার একটু সময় লাগছিল জিনিসটা সুন্দর করে বানানোর জন্য। কারণ যারা জিলাপি ডেইলি বানায় ওদের তো একদম এক্সপার্ট হয়ে যায়, দে আর লাইক প্রো। জিলাপি আসলে আমার কাছে মনে হয় একটা প্র্যাকটিসের ব্যাপার, কারণ যারা ডেইলি জিলাপিটা বানায় তারা অনেক এক্সপার্ট হয়ে যায়, খুব ব্যাস তারা হচ্ছে জিলাপিটা পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে ফেলতে পারে। সো আমার একটু টাইম লাগছে, বাট টাইম লাগলেও জিলাপিটা খেতে যতটা মজা হয়েছে, আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। সো আমার কাছে টাইমটা একদম পারফেক্ট ইউটিলাইজ হয়েছে মনে হয়েছে। অ্যান্ড জিলাপিটা দেখে এত বেশি ক্রিস্পি মনে হচ্ছিল, শুধু ক্রিস্পি না, ইট ওয়াজ রিয়েলি ক্রিস্পি অ্যাট দ্য সেম টাইম, সব পারফেক্ট হয়েছিল। আর শিরার যে কনসিস্টেন্সিটা ওইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আমি কিন্তু জিলাপি মেক করার সময় কোনো কালার অ্যাড করিনি, বাট আমি যখন শিরাটা করেছি তখন একটু করে ফুড কালার অ্যাড করেছিলাম। নাও দ্য টেস্টিং পার্ট। আমি যখন এটা রাবড়ির সাথে ডিপ করে খেয়েছি, ট্রাস্ট মি, ইট টেস্ট লাইক হেভেন। মাশাআল্লাহ, এটা খেতে খুবই মজা হয়েছিল, অ্যান্ড হোপ ইট হেল্পস। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।